बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलौ अन्नहुम इज़ ज़लमू अन्फुसहुम जाऊक फस्तग़फ़िरुल्लाह واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لكل نبي دعوة فتعجل كل نبي في دعوته وأنا أختبي دعوتي شفاعة لأمتي يوم القيامة وهي نائلة إن شاء الله من لا يشرك بالله شيئا رواه مسلم أو كما قال صلى الله تعالى عليه وسلم. मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले में इश्क भी पिलाना मदनी मदीने वाले ओ मदनी मदीने वाले 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 ये मरीज मर रहा है तेरी हाथ में शिफा है ये मरीज मर रहा है तेरी हाथ में शिफा है वो तभी जल्द आना वो तभी जल्द आना मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले. मुअज़्ज़ज़ मोहतरम पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ও এই আজিমুশান নুরানি ইরফানে মিলাদ মাহফিল 2016-2017 তৃতীয়বারের মতো এই পূর্ব গোড়ান 8 নম্বর রোড সিএনজি স্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ বনশ্রী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান সরকার সাহেব, 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মহানগর। এই নুরানি ইরফানি মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযুদ্ধ আলহাজ মোহাম্মদ রহমত আলী সাহেব,
ভাইস চেয়ারম্যান গৌসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, সভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগর। আজকের এই নুরানি ইরফানি মাহফিলের মেহমানে আলা পীরে তরিকত হযরত আল্লামা জনাব মৌলানা শামসুদ্দোহা বারি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া হিলমিহি দরবারে বারিয়া চট্টগ্রাম এই নুরানি ইরফানি মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত আল্লামা জনাব মৌলানা হাফেজ কারি বায়েজিদ রাজা হাবি সাহেব বুড়িচং কুমিল্লা। প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব, নির্বাহী সভাপতি গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদ কমিটি শাহজাহানপুর ঢাকা। বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আবুল কালাম সাহেব, সভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশ সবুজবাগ থানা ঢাকা মহানগর। বিশেষ অতিথি আলহাজ ফরিদুদ্দিন খন্দকার সাহেব সহ আমন্ত্রিত ওলামাই হযরত, অতিথিবৃন্দ, ইন্তেজামিয়া কমিটি, এলাকাবাসী, সর্বস্তরের নবী প্রেমিক অলি প্রেমিকা শিকানে মুস্তাফা, পর্দার আড়ালে মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার পড়ুয়া অরুণ প্রাণের তরুণ ছাত্র ভাইরা, বাবার বয়সী দাদার বয়সী মুরব্বিন একরাম, সমবয়সী বন্ধুরা, আমি সকলকে অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এইরকম একটা নুরানি ইরফানি মাহফিলের আয়োজনের জন্য এবং এরকম একটা নুরানি ইরফান মাহফিল এলাকাবাসীকে উপহার দেওয়ার জন্য। যাদের প্রচেষ্টায় এই মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আন্তরিকতা মোহাব্বতকে আল্লাহ কবুল করুন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। যেদিন কেউ কারো হবে না সেই দিন এই মাহফিল এই এলাকাবাসী সহ ইন্তেজামিয়া কমিটির পক্ষে আল্লাহর দরবারে নাজাতের ওসিলা হয়ে যাক। সবাই জোরে বলি আমিন। আরো একবার চিৎকার করবে আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার হায়াত বাড়িয়ে দিয়েছেন, তৌফিক সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহর দরবারে সবাই জবান খুলে উচ্চ স্বরে সর্বশক্তিমানের দরবারে শুকরিয়া আদায় করি। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের দরুদ আর সালামের হাদিয়া রহমতের পিঞ্জারা বেঁধে আমাদের পেয়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, নবীদের নবী, আরশে আজমের সৈয়দ দামি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর ওই সোনার মদিনা সবজে গুম্বদের নিচে পৌঁছাইয়া দিন। সবাই বলি আমিন। আর একবার চিৎকার করে আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, আপনারা বড় ভাগ্যবান যে মাহফিলের সম্পর্ক হচ্ছে আমার নবীর সাথে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর মাহফিলে হাজির হওয়ার ভাগ্য সবার জোটে না, জোটে ওদের যাদেরকে আমার হায়াত নবী কবুল করেন। কথা বলেন ঠিক কিনা? কোন কবি বলেন महबूब की महफिल को अरे महबूब सजाते हैं, महबूब की महफिल को अरे महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं, अरे आते हैं वही जिनको सरकार बुलाते हैं। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাদের হাজিরিকে কবুল করুন। জোরে বলি আমিন। আমার প্যারা নবীর এই মহব্বত অন্তরে রেখে মৃত্যু পর্যন্ত যাতে অটুট থাকতে পারি, আল্লাহ পাক সকলের এই মহব্বত আন্তরিকতাকে মৃত্যু পর্যন্ত অটুট রাখুন। চিৎকার করবেন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, আলোচনা হয়েছে, হচ্ছে, হবে ইনশাআল্লাহ। ধৈর্যের দরকার, আমলের দরকার। এলাকাবাসী, আমার মা বোনেরা যারা যেখানে আছেন সেখানে আপনারা বসে যান। একটি মাহফিল থেকে একটি কোরআনের আয়াত অথবা একটি হাদিসে পাক অথবা একটি সত্যি ঘটনা ওয়াকিয়া
অথবা একবার দুরূদ আর সালাম যদি আল্লাহর দরবারে কবুল করাই নিতে পারি, ওই একটি আয়াতের ওসিলে আল্লাহ আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সবাই জবান খুলে বলুন ঠিক কিনা? সেই নিয়তে বসুন। প্যারা হাজরিন, আমরা মানুষ, এই মানুষগুলোকে সৃষ্টি করার নেপথ্যে বা পিছনে কি কারণ আছে? আল্লাহ পাক আমাদেরকে কেন বা সৃষ্টি করলেন? আল্লাহর প্রয়োজনে না আমাদের প্রয়োজনে না অন্য কারো প্রয়োজনে আমাদেরকে আল্লাহ সৃজন করলেন, তৈরি করলেন, সৃষ্টি করলেন? প্যারা হাজরিন, এই প্রশ্নের উত্তর যদি আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করার আগে আমি আপনাকে জিজ্ঞাসা করি বা আমি আমাকে যদি জিজ্ঞাসা করি, তো আমাদেরও ছেলে মেয়ে যখন লেখাপড়া করে উদ্দেশ্য থাকে মা বাবার, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলেম হবে, মুফতি হবে, মুফাসসির হবে, পীর দরবেশ হবে, এইভাবে ভালো লোক হবেন, সৎ লোক হবেন, মা বাবার খেদমতগার হবেন। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়ী হবেন, শিল্পপতি হবেন, এমপি হবেন, কাউন্সিলর হবেন, বড় বড় পদে যাবেন, ইত্যাদি ইত্যাদি। মা বাবার একটা বড় আশা থাকে। এই আশার মধ্যেও মা বাবার সাথে ছেলের ভাগাভাগি আছে, কিন্তু আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন এখানে কি ভাগাভাগি আছে? কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একটি কারণে, সেটা হচ্ছে এই বান্দা, এই জিন জাতি এবং ইনসান জাতি আমি আল্লাহ পাকের ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করুন, আল্লাহ আপনার ইবাদত করব, ইবাদত কিভাবে জানি? ইবাদতের ডেফিনিশন, ইবাদত কোত্থেকে পাবো? ইবাদত তোমার কিভাবে করব? আয় আল্লাহ, তোমারে দেখি নাই, তোমারে চিনি নাই, তোমার পরিচয় পাই নাই। আল্লাহ না দেখে না জেনে ইবাদত করা যায় না। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিসের যদি আসল রূপ পাওয়া না যায়, এটা মিষ্টি না আলু না অন্য কিছু, এটার যতক্ষণ আমার কাছে পরিচয় না পাবো ততক্ষণ পর্যন্ত এটার মধ্যে স্বাদ, এটার প্রতি আগ্রহ আমার থাকবে। এটি সাধারণ একটা নিয়ম দুনিয়ার। পেয়ারা খাদিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তাফসীরকার বলেন, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত কিভাবে বুঝবো? আল্লাহরেও তো জানি না। সেই জন্য তাফসীরকারকরা এই আয়াতের ব্যাখ্যায় বলেন, লিয়াবুদুনি অর্থ হচ্ছে লিয়ারিফুনি, তারা যাতে, বান্দারা যাতে আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করলাম, বনি আদম এবং জিনজান জাতিকে সৃষ্টি করলাম আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আমি আল্লাহকে চিনার জন্য, আমি আল্লাহ পাকের সন্ধান পাওয়ার জন্য। ও আল্লাহ, তোমার সন্ধান কিভাবে পাবো? তুমি তো মহান, আমরা তো ধম, আমরা সামান্য সৃষ্টি, তুমি মহান খালেক ও মালিক, তোমার পরিচয় কিভাবে পাবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচয় পাওয়ার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য যুগে 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 1,24,000 মতান্তরে 2,36,000 বেশ কম নবী আমাদেরকে আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য পাঠাইয়াছেন নবীগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক বছর আল্লাহু আকবার। এই নবীগণ আল্লাহ সম্পর্কে ভালো জানেন, আল্লাহ পাকের সন্ধান তারা পেয়েছেন, আল্লাহর তাকাররুব তারা হাসিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নবুয়ত রিসালাত দিয়ে তাদেরকে নির্বাচন করেছেন, নির্বাচিত প্রতিনিধি। আল্লাহর পক্ষ থেকে রাসূলগণ আল্লাহর সম্পর্কে আমাদের এসে বেশি জানেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ পাক নবীগণ পাঠিয়েছেন আমাদের কাছে। বাবারা আমার, আপনাদেরকে
লম্বা কাহিনী বলার উদ্দেশ্য নয়, এখানে শুধু একটি জিনিস আমাদের মাথায় আসা দরকার, নবীগণকে আল্লাহ পাঠালেন যুগে যুগে। এইভাবে কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, সেই দিন একটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের করবেন, ও কাফের বেঈমান মুশরিকরা, তোমরা ঈমান আনো নাই কেন? তোমরা মুসলমান হও না কেন? তোমরা ঈমান আনো নাই কেন? সকলে এক উত্তর বলবে, মা জানা মিন বাশিরিন ওয়ালা নাযির। আল্লাহ আমাদের কাছে কোনো জান্নাতের সুসংবাদদাতা আসেননি, আমাদের কাছে জাহান্নামের ভয় প্রদর্শনকারী এইরকম কোন নবী রাসূল আসে নাই। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আর একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানও তারা মিথ্যা কথা বলার জন্য চেষ্টা করবে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীদেরকে ডাকবেন, ও নবী রাসূল, আমার পরিচয় তুলে দেওয়ার জন্য পাঠাইছিলাম কিনা, এবং এই দাওয়াতটা তোমরা উম্মতের কাছে দিয়েছো কিনা? তখন সকল নবীরা বলবেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কাফেররা প্রশ্ন করবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, নবীরা যে আমাদের কাছে দাওয়াত পৌঁছাইছেন তার এভিডেন্স কি, দলিল কি? কথা বলেন ঠিক কিনা? কাফেররা দলিল চাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বলবেন যে দায়িত্ব পালন করেছেন এর প্রমাণ কি? তখন সমস্ত নবী রাসূল মুরসালিন, আমার নবী ছাড়া সমস্ত নবীগণ বলে উঠবেন, ও আল্লাহ, আমাদের সাক্ষী, আমরা যে দাওয়াতের কার্যক্রম করেছি, মানুষের ঘরে ঘরে দরজা দরজা গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলাম, আল্লাহ তোমার একাত্মবাদের কথা বলেছিলাম, রব্বুল আলামিন আমাদের সাক্ষী, শেষ জমানার নবীর উম্মতরা। জবান করে বলুন আল্লাহু আকবার। আমাদের দাম কত মূল্যায়ন করতে পারি নাই বলে জানি না। আল্লাহ পাকের দরবারে আমরা শেষ জমানার এই নবীর উম্মত গুলোকে নবীরা হাজির করবেন, ও আল্লাহ, শেষ জমানার নবীরা আমাদের সাক্ষী। কাফেররা বলে উঠবে, আল্লাহ, হাজার হাজার বছর পূর্বে আমাদের জন্ম, নূহ আলাইহিস সালামের জামানায় এই উম্মতের জন্ম হয় নাই, তারা দুনিয়ায় আসে নাই, না দেখে তারা সাক্ষী কিভাবে দেয়? আয় আল্লাহ, সাক্ষীর জন্য দেখা দরকার, হাজির হওয়া দরকার। রব্বুল আলামিন এরা কিভাবে নবীরা দায়িত্ব পালন করেছেন উপস্থিত না হয়ে সাক্ষী দেয়? সেই জামানা আমাদের জামানায় তারা ছিল না, কিভাবে সাক্ষী দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকবেন, ও শেষ জামানার নবীর উম্মতরা, নবীর পক্ষে সাক্ষী দাও, কাফেরের বিরুদ্ধে সাক্ষী দাও। কি কারণে? তোমাদের কি দলিল আছে? তোমরা তো ছিলে না সেদিন, তোমরা তো উপস্থিত ছিলে না নূহ নবীর জামানায়, হুদ আলাইহিস সালামের জামানায়, সালেহ আলাইহিস সালামের জামানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, মুসা কালিমুল্লাহ, ঈসা কালিমুল্লাহর জামানায় তোমরা ছিলে না, কিভাবে তোমরা সাক্ষী দিলে নবীর পক্ষে? আমরা সবাই, সমস্ত ঈমানদারেরা আল্লাহর দরবারে বলে উঠবো, আল্লাহ, আমাদের নবী শেষ নবী, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, আমার পেয়ারা নবী আমাদেরকে বলেছেন কোরআনে কারীমে, নবীরা প্রত্যেকে উম্মতের কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিয়েছে। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমাদের নবী আমাদেরকে বলেছেন, নবীরা দায়িত্ব পালন করেছেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা হাজিরিন, একটু খেয়াল করুন যে আমরা কোন জাতি, আমাদের মর্যাদা কত, আমাদের ইজ্জত কত। সমস্ত নবীদের পক্ষে সাক্ষী দেব। আমার আল্লাহ বলেন, ও শেষ জামানার নবীর উম্মতরা, তোমাদের এত মর্যাদা, এত সম্মান আমি আল্লাহ দিলাম কিয়ামতের ময়দানে দেব। কারণ কি জানো? তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি উম্মত বানাইলাম, সমস্ত নবীর উম্মতের চেয়ে তোমাদেরকে মর্যাদাবান বানাইলাম একটি কারণে, সেইটা হচ্ছে তোমার আমার নবীর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
সে নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে সেই মর্যাদা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর একবার জোরে বলেন ঠিক কিনা? আরেকটা কারণ পেয়ারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে, আয় আল্লাহ, তোমার পরিচয় তো নবীরা জানেন, কিন্তু সমস্ত নবীদেরকে যদি ইতিহাস যদি আমরা দেখি, সমস্ত নবীরা আমার নবী ছাড়া সমস্ত নবীরা আল্লাহর সাথে ওহির মাধ্যমে, এলহামের মাধ্যমে, ওহির মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়েছে, আল্লাহর বাণী পেয়েছেন, কিতাব পেয়েছেন। কিন্তু পেয়ারা হাজরিন, হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন, যার নাম কালিমুল্লাহ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবাই কথা বলেছেন, ওহি এলহাম হয়েছে দুনিয়ার মধ্যে, আল্লাহর কেউ দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, যে নবী বয়স যখন 51 বছর, জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন বোরাক সহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দয়াল নবীকে লামাখানে নিয়ে দিদার দেবেন। মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, রব্বি আরিনি, ও আল্লাহ তুমি আমার একটু দেখা দাও, তুমি আল্লাহর কথা, তুমি আল্লাহর বাণী, তুমি আল্লাহর মধুর কালিমাগুলো এত সুন্দর, এত সুন্দর, আল্লাহ তোমার একটু দেখতে চাই, আল্লাহ তুমি কেমন? হযরত আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, ও মূসা লান তারানি, তুমি আমারে কোশ্চিন কালো দেখবে না। পেয়ারা হাজরিন, হযরতে মূসা কালিমুল্লাহ ছাড়েন না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, আমারে দেখার যদি স্বাদ মিটাতে চাও, উনজুর ইলাল জাবাল, তুমি তুর পাহাড়ের দিকে তাকাও। 70,000 পর্দা থেকে আমার আল্লাহর নূরানি তাওয়াজ্জু পড়েছে, তাজাল্লি পড়েছে পাহাড়ে। সেই পাহাড়ের দিকে যখন মূসা কালিমুল্লাহ থাকান, সেখানের ঝলক, সেখানের ছটক যখন মূসা কালিমুল্লাহর চোখে লেগেছে, ফাখাররা মূসা সাইকা, মূসা কালিমুল্লাহর মতো জলিলুল কদর নবী আল্লাহর নূরানি তাওয়াজ্জু দেখে মুহূর্তের মধ্যে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বাবার আমার নবী, প্যারা নবী, হায়াতুন নবী কেমন নবী? আল্লাহকে দেখার জন্য আমার আল্লাহ মেহমান বানাইলেন। কতটুকু মেহমান বানালেন? জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, যে জিবরিলের 600 ডানা নূরানি ডানা, ওই ডানা দিয়ে খুদার খুদাই 1 সেকেন্ডের মধ্যে ঘুরতে পারে। কিন্তু বাবার আমার এত পাওয়ারফুল জিবরিল লামাকা সিদরাতুল মুনতাহা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যখন তারা ডাকেন আমার সাথে আসো, এতক্ষণ তুমি সঙ্গী ছিলে। কিন্তু জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ তাকাদ্দামতু আরমালাতান, আমি যদি 1 আঙ্গুল পরিমাণ সামনের দিকে যাই, আমি জিবরিলের লাহতারাকতু, আমার 600 নূরানি ডানা আল্লাহ পাকের নূরানি তাজাল্লিতে জলে পুরে ছাই ছাই হয়ে যাবে। আমার দেখুন হযরত আমার দয়াল নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সে রফরফের মাধ্যমে লাম আকারে নিয়ে গেলেন, যেখানে ডান নাই, বাম নাই, উঁচু নাই, বাতাস নাই, আলো নাই, সূর্য নাই, চন্দ্র নাই, নাই বলতে কিছুই নাই, সেখানে কিছু নেই, এমন জায়গার মধ্যে নিয়ে গেলেন। সেই মাকানে যাওয়ার পর আমার নবী এবং আল্লাহ এমন কাছাকাছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ বলেন, আল্লাহ এবং নবী এত কাছাকাছি আসলেন, এত কাছাকাছি সামনাসামনি হলেন, দুইটি ধনুক অথবা দুইটি কামান মুখোমুখি রাখলে যেমন কোনো দূরত্ব থাকে না, ডিস্টেন্স থাকে না, আমার আল্লাহ এবং নবী মেরাজ রজনীতে লামাকানে অত কাছে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু বিআইনাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মেরাজ রজনীতে নিজের কপালের চক্ষু দিয়ে আমার আল্লাহর দিদার করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা, আমার আল্লাহ পাঠালেন আমাদেরকে আল্লাহর পরিচয় নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো পরিচয় অন্যান্য নবীরা আল্লাহ পাককে দেখেন নাই, আল্লাহর এলহাম ওহির মাধ্যমে উম্মতকে বলেছেন। আর আমাদের নবী এমন নবী, কোরআনও নাজিল হয়েছে, ওহিও নাজিল হয়, এলহামও হয়, কিন্তু আবার আল্লাহ পাককে দেখেও এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরিচয়
কি হবে সেই জান্নাতও আমার নবী দেখে আসছেন। তোরা বলেন সুবহান। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবে যখন আমরা যাই, সৌদি আরবে যখন আমরা যাই, আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন, আমাদের আল্লাহ সালাম সাহেব তো গিয়েছেন, হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, আরাফা থেকে গাড়ি ছাড়ে না, গাড়ি ছাড়ে না। কেন গাড়ি ছাড়ে না? ড্রাইভারে জিজ্ঞেস করে, একটু মিশরের অধিকাংশ সিরিয়ার 1 মাসের জন্য তারা আসে ওখানে, এরা রাস্তাঘাট চিনে না, তো এদেরকে যদি বলে সারো 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 ইয়াসাওয়াত এমসি এমসি এমা মোর্শেদ মাফি, উত্তর বলে মোর্শেদ আসে নাই, মোর্শেদ নাই সেই জন্য গাড়িও চালা যাবে না। হায় মোর্শেদ মানি সাধারণ আপনারা বাংলা আমরা পীর মোর্শেদ বলি না, কথা বলেন ঠিক কিনা? এরও কিন্তু আরবি ভাষায় মোর্শেদ মানি পথ প্রদর্শক, ইংরেজিতে বলে গাইড, আরবিতে বলে মোর্শেদ। কথা বলেন ঠিক কিনা? তো আমার দেশে বলে পীর ধরা হারাম, মোর্শেদ ধরা হারাম। সৌদি আরবে গাড়ির মধ্যে পীর ধরে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা কিছু বুঝে না, কোন দেশে পড়লাম জানি না, যে পীর মুর্শিদের হারাম যারা বলি, ওই দেশের মধ্যে একটা গাড়ি ছাড়ে না, মুর্শিদ আসে নাই। কথা বলেন ঠিক কিনা? মাত্র 7 থেকে 9 কিলোমিটার জায়গা ড্রাইভারে চিনে না, একজন পরিচিত লোক দিয়ে যেতে হয়। 9 কিলোমিটার জায়গা, হাজার হাজার মানুষ দূরে, সেই জায়গায় ড্রাইভারে চিনে না, মুর্শিদের দরকার হয়। এই দুনিয়ার 70-80 বছর, কবরের 1000 কোটি বছর, কিয়ামতের 50,000 বছরের রাস্তা পাড়ি দেওয়ার জন্য একজন গাইডলাইনের দরকার আছে না নাই? একজন পীর মুর্শিদের দরকার আছে না নাই? তুমি 7 কিলোমিটারের মুহতাজ মুখাপেক্ষী হলা, গাড়ি ছাড়তে পারো না, তো এত বড় যাত্রার জন্য একজন গাইড দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই গাইডকে আরবি ভাষায় বলে মুর্শিদ, ফার্সি ভাষায় বলে পীর, বাংলা ভাষায় আমরা যে দুটোটারে ব্যবহার করি, পীর মুর্শিদ, পথ প্রদর্শক। কথা বলেন ঠিক কিনা? তো পথ প্রদর্শকের দরকার আছে না নাই? আরে বাবা ওই আপনি দেখেন ঢাকা থেকে চট্টগ্রাম না, চট্টগ্রাম গাড়ি, যে গাড়িগুলো ভালো ভালো গাড়ি, আপনি দেশ ট্রাভেলস বলেন, আপনার যে গ্রিন লাইন বলেন, টিয়ার ট্রাভেলস বলেন, তারপরে ভালো ভালো গাড়ি, এমনকি সাধারণ যেগুলো নর্মাল গাড়ি আছে, এইগুলোর মধ্যেও একজন গাইড আছে না নাই? কথা আছে না নাই? তাহলে বোঝা যায় একটা গাড়ির মধ্যেও একটা গাইডের দরকার হয়। এত বড় যাত্রা, আমাদের একজন গাড়ির দরকার আছে না নাই? একটু কথা বলেন আছে না নাই? আসুন পেয়ারা হাজিরিন, তো এই গাইড কাকে বলে? যিনি রাস্তা চিনেন। কথা বলেন ঠিক কিনা? তো এখন বলুন, 1,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সবচেয়ে বড় গাইড কে হবেন? যিনি আল্লাহকে দেখে আসছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? সবাই জবান খুলে বলেন ঠিক কিনা? যিনি জান্নাত দুজক দেখে আসছেন, যিনি আরশ কুরসি লৌহ কলম দেখে আসছেন, যিনি সপ্তম আসমানে কি আছে নাই, কোন নবী কোন জায়গায় আছেন দেখে আসছেন, কোন জন্য কি আযাব হয়, কি কারণে হয়, কোন অপরাধ হয়, যিনি দেখে আসছেন স্বচক্ষে, কি জন্য জান্নাতে যাচ্ছেন মানুষ, সবগুলো দেখে আসছেন যিনি, তিনি হলেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? তো সেই নবীরে বাদ দিয়ে অথবা সেই নবীর মোহাব্বত না রেখে, সেই নবীর রাস্তা না ধরে, সেই নবীর মিলাদুন নবী পালন না করে যাব কোথায়? অন্য অন্য গাইডের কাছে গেলে রাস্তা হারাই যাওয়ার সম্ভাবনা। যিনি খুদার খুদাই দেখে আসছেন, ওই নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবীর মিলাদ আমরা পালন করি। কথা বলেন ঠিক কিনা? সবাই জোরে বলেন ঠিক কিনা? সেই নবীর কাছে কেনই বা যাব? আসুন একটু আলোচনা করি, পেয়ারা হাজিরিন বুঝার চেষ্টা করবেন। আমরা অনেক সময় হয়তো অনেকের মূল একটু ধারণা থাকে, এটা সুন্নিদের মাহফিল, এটা গৌসিয়া কমিটির মাহফিল, এইটা ওই যারা মিলাদ কিয়াম করে এদের মাহফিল, যাওয়ার দরকার নাই, এরা বেদাত করবে, ইত্যাদি ইত্যাদি কথা বলে আমার ভাইরা, আমি অনুরোধ করব পরে আপনার ভালো না লাগলে এটা ফেলে দিয়েন, গ্রহণ না করেন, কিন্তু একবার এসে আমাদের কথাগুলো শুনবেন, ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে এখানেই ফেলে চলে যাবেন। কি আপনাদের ভালো লাগে? বাবা কথা বলেন ভালো লাগে? আসুন আমরা একটু কথা বলি।
কেন মিলাদুন নবীর আজকের এই আয়োজন? পর নবীর সাথে আমাদের সম্পর্ক কি জন্য, কেনই বা করব, বা কেন নবীর সাথে মোহাব্বতের কানেকশন লাগাবো? কোরআন কারীমের আয়াত নাজিল হচ্ছে এই জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা গুনাহগার, সিয়াকার, বদকার, গুনাহগার, পাপী তাপী বান্দা, আমাদের গুনাহ হবে প্রতিনিয়ত। এটা আল্লাহও জানেন, নবীও জানেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবার আমার, গাড়ির মধ্যে ময়লা পড়লে কেমিক্যাল আছে না নাই? গায়ের মধ্যে ময়লা হলে সাবান আছে, কাপড়ের মধ্যে ময়লা পড়লে তার পাউডার ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? একটু কথা বলেন আমার সাথে, একটু সাই দেবেন ভাইরা আমার। বলতে চাচ্ছিলাম, প্রত্যেক বস্তুর অ্যান্টিভাইরাস আছে না নাই? উম্মতের গুনাহ হবে, বান্দার গুনাহ হবে। এই গুনাহগুলো মোচনের, এই গুনাহগুলো দূর করার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, দয়াল নবী, কামলিওয়ালা নবী, আপনার উম্মত, ওয়ালাউ আন্নাহুম যালামু, তারা যদি নিজের নফসের উপর জুলুম করে, অন্যায় করে, পাপ করে, গুনাহ করে, ইচ্ছায় বা অনিচ্ছায়, তাদের এই গুনাহগুলো মাফ করার একটা ওসিলা, সেটা হচ্ছে জাউক। তারা সকলে, তারা যাতে গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, মোচন করার জন্য আপনি নবীর দরবারে হাজির হয়। জোরে জোরে বলেন সুবহান। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর দরবারে যাও, আল্লাহর নবীর দরবারে হাজির হও গুনাহ মাফ করার জন্য। সূরা নাসা শরীফ ৬৬ নম্বর আয়াত। নবীর দরবারে যাও, নবী আপনার দরবারে তারা যাবে। দুইটি কন্ডিশন। এক নম্বর, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে আপনার কাছে গিয়ে, আপনার পাশে গিয়ে আল্লাহর কাছে তারা তওবা করবে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং রাসূলুল্লাহ হায়াতুন নবী রাহমাতুল্লাহ আলামিন, আল্লাহর নবী তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। শর্ত কয়টি? একটু কথা বলেন, কয়টি? এই দুটি শর্ত যদি পাওয়া যায়, নবীর দরবারে যেতে হবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর নবী ওই দরখাস্তের মধ্যে সিগনেচার করবে, সুপারিশ করবে, উম্মতের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমার আল্লাহ বলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, ও নবী আপনি বলে দেন, লাওয়াজাদুল্লাহ, ওই বান্দা আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়াময় পাবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের জন্য যেতে হবে নবীর দরবারে। কথা বলেন ঠিক কিনা? হুকুম কার? আল্লাহ। সবাই জোরে বলেন কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। নবীর দরবারে যেতে হবে। আল্লাহর নবী যদি সুপারিশ করে ওই দরখাস্তের মধ্যে বান্দার পক্ষে, আল্লাহ ক্ষমা করবেন। ও বাবার আমার, এই আয়াত আল্লাহর কোরআন আমাদের সামনে। আল্লাহর নবী ইন্তেকাল করলেন। তাফসীর ইবনে কাসির এবং ইমাম কুরতুবী, অধিকাংশ মুফাসসিরিন ইকরাম এই আয়াতের শান প্রেক্ষাপট বর্ণনা করতেছেন। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, গ্রামে বসবাস করেন একজন সাহাবী। আমার প্রিয় নবীর ইন্তেকালের পরে রওজা পাকের দিকে আসলেন, দেখতেছেন নবী ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী রওজা পাকে শুয়ে আছেন। এমত অবস্থায় ওই সাহাবী আল্লাহর নবী রওজা পাকের চতুর্দিকে ঘুরে ঘুরে কোরআন কারীমের এই আয়াত তেলাওয়াত করেন, ও আল্লাহ রব্বুল আলামিন, আমি তো গুনাহ করেছি, আল্লাহ গুনার বোঝা নিয়ে তোমার নবীর দরবারে হাজির হলাম। তোমার নবী তো দুনিয়া থেকে ইন্তেকাল করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হুকুম মোতাবেক আমি আপনার দরবারে আসলাম। আপনি আল্লাহর দরবারে আমি গুনাহগারের জন্য একটু সুপারিশ করেন। দয়াল নবী রে, আপনি পর্দা করে মাটির নিচে শুয়ে আছেন মদিনা মানববরায়। আমি গুনাহগার, আল্লাহর হুকুম পালন করার জন্য আসলাম। আপনি আল্লাহর দরবারে আমার জন্য একটু শাফাত করুন। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে কাঁদে দয়াল নবীর দরবারে সালাম দেন আর কাঁদেন,
নিজের গুনাহ মাফ করার জন্য এক পর্যায়ে চলে যাচ্ছেন। জিয়ারত শেষে যখন চলে যান সাহাবী রাসূল, আমার নবীর ইন্তেকালের 3 দিন পরের এই ঘটনা, সাহাবী রাসূল চলে যাচ্ছেন, যাওয়ার সময় 2টি কবিতা আবৃত্তি করে করে যাচ্ছেন। যারা হজে গিয়েছেন এখনো পর্যন্ত নবীর রওজায় যেখানে আমরা দাঁড়াইয়া সালাম দিই সেই দেয়ালের মধ্যে লেখা এখনো আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কবিতা? উনি বলেছিলেন, সে সাহাবী, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাওয়াল আকমু নফসি ফিদা লিকবরিন আনতা সাকিনুহু وفيه العفاف والجود والكرم سبحان الله। আল্লাহর নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে রওজা পাক জিয়ারত করে চলে যাচ্ছিলেন, এই 2টি কবিতা আবৃত্তি করে যাচ্ছেন আর বলেন, ও খোদার জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ, আপনি যে জমিনের মধ্যে শুয়ে আছেন আপনার শরীর মোবারকের নূরানি সুগন্ধিতে সে জমিনের মাটিগুলো সুগন্ধি হয়ে গেছে। ও দয়াল নবী, নফসি ফিদা লিকবরিন আনতা সাকিনুহু, যে রওজা শরীফের মধ্যে আপনি শুয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ, এই কবর শরীফে আমি আমার নফসকে উৎসর্গ করলাম, আমার জান প্রাণকে আমি উৎসর্গ করলাম, কুরবান করে দিলাম এই রওজা পাকে, যেই রওজা পাককে সারা দুনিয়ার মানুষের নিয়ামত রহমত বরকত সেখান থেকে বন্টন হয়, সেই রওজায় আমি আমার সব কিছু বিসর্জন করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন বলতে চাচ্ছিলাম, আল্লাহর প্যারা নবীর রওজা পাকে তিনি সালাম দিলেন, 2টি কবিতা আবৃত্তি করে চলে যাচ্ছেন। সাহাবীর আকীদা হচ্ছে এই কবর শরীফ থেকে নিয়ামত, ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু, সেখান থেকে নিয়ামত শান্তি বরকত এই রওজা পাক থেকে বন্টন হয়, সেই দরবারে আমার জান কুরবান করে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদা, নবী ইন্তেকালের পরও উম্মতের জন্য রহমত নিয়ামত সেখান থেকে বন্টন করেন। কথা বলেন ঠিক কিনা? এখনো মদিনা মুনাওয়ারার দেয়াল শরীফের মধ্যে লেখা আছে সবুজ প্লেটের উপর, পেয়ারা হাজিরিন 1400 বছর আগের সেই কবিতা এখনো লেখা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কি সাহাবায়ে কেরামের আকীদা, আমার নবী রওজা পাক থেকেও উম্মতের জন্য নিয়ামত বন্টন করেন। কথা বলেন ঠিক কিনা? আরেকবার জবান বলেন ঠিক কিনা? আসুন বাবার আমার, ওই সাহাবী যখন রওজা পাককে ক্রস করে চলে যাচ্ছিলেন, রওজা পাকের পাশে দেয়াল শরীফের সাথে একজন উতবী নামক লোক, তিনি সেখানে হেলান দিয়ে বসে আছেন, একটু ঘুমাচ্ছিলেন, তন্দ্রা বা নিদ্রার ভাব এসেছে। ও উতবী নামক সে লোকটাকে আমার প্যারা নবী রওজা পাক থেকে আওয়াজ দিচ্ছে, ইয়া উতবী আলহিকিল আরবি ওয়া বাশশিরহু আন্নাল্লাহ কাদ গাফারা লাহু। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। যে আওয়াজ, এটা যদি নির্বাচনী কোনো একটা অনুষ্ঠান হতো মাশাআল্লাহ, আমাদের যুবকদেরকে আধা কাপ চা দিলে হতো। কথা বলেন ঠিক কিনা? চিৎকারে এখানে মশা মাছি থাকতো না। আর নবীর স্লোগানটা দিল, মানুষ কবরস্থানে আছি সবাই, কবরস্থানে। কারণ সমাজ আপনাদের দোষ নাই, দোষ আমাদের মতো কাঠ মোল্লাদের, কারণ আমরা আপনাদেরকে বুঝাইতে জানি নাই যে নির্বাচনের সময় যদি স্লোগান দিলে এটার কোনো হুকুম কেউ আজ পর্যন্ত বলি নাই।
আমাদের কিছু মোল্লা মৌলবীরা আমরা বলে উঠলাম আল্লাহু আকবার পর্যন্ত বলা যাবে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়া যাবে না। এই কথা বলার কারণে আমাদের সমাজের মানুষের মধ্যে জিম ধরে গেছে, নবীর নামে স্লোগান দেওয়া যাবে না, নেতা নেত্রীর নামে, তারপরে বসের নামে, বড় হুজুরের নামে, ছোট হুজুরের নামে, মেজো হুজুরের নামে সবগুলোর স্লোগান জায়েজ, নবীর স্লোগানটা না জায়েজ। এই যে একটা প্রেসক্রিপশন আপনাকে ধরাইয়ে দিল, ওইটার উপর আমরা চুপ করে আছি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারীর কিতাব আল আদবুল মুফরাদ 129 পৃষ্ঠা অথবা 119 পৃষ্ঠা, সেই কিতাবের মধ্যে ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছেন, পরিচ্ছেদ রচনা করেছেন, হেডলাইন রচনা করেছেন ইমাম বুখারী। সেটা হচ্ছে, যারা পাশে আছেন একটু লিখে নেন পৃষ্ঠা সহ, আল আদবুল মুফরাদ কিতাব ইমাম বুখারীর। তিনি বলতেছেন, হেডলাইন হচ্ছে বাবু মা ইয়াকুলুর রাজুলু ইদা আন খাদরাতির রিজলু, একজন মানুষের পা মচকে গেলে, ভেঙে গেলে সে কি বলে ডাক দেবে? চিৎকার করে বলো সুবহানাল্লাহ। পা ভেঙে গেলে আমাদেরকে ডাক্তার বলবে অর্থোপেডিক কাছে যাও, অর্থোপেডিক ডাক্তারের কাছে যাও, ওই আমাদের আগারগাঁওয়া পঙ্গু হাসপাতালে যাও। কিন্তু ইমাম বুখারী আজ থেকে 1200 বছর আগে হেডলাইন রচনা করছেন, পা মচকে গেলে সে কি বলবে। দরকার ছিল চিকিৎসা কি করবে, কিন্তু তা না বলে তিনি বলতেছেন পা মচকে গেলে কি বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর যারা দোহাই দেন ঘন ঘন, এই ভাইদের জন্য বলছি, শুধু বুখারী একটা কিতাব পড়েন, বাকি আর 22টা বাদ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটারে বলা হয় মাথায় লাথি মারা, টুপিরে সালাম করা। কথা বলেন ঠিক কিনা? মাথায় লাথি, টুপিরে আসসালামু আলাইকুম। ইমাম বুখারী আর 22টা কিতাবের খবর নাই। ইমাম বুখারী বলতেছেন মানুষের পা নষ্ট হয়ে গেলে, ভেঙে গেলে, মচকে গেলে সে কি বলবে। আমার নবীর একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে উমর, উমর ফারুকের সন্তান, আমার নবীর অতীব প্রিয় সাহাবী। নবী ইন্তেকালের পরে হঠাৎ তার পা মচকে গেল, ভেঙে গেল, বড় ব্যথা পাচ্ছেন। এইরকম কোন শিশু হাসপাতালের পাশে পঙ্গু হাসপাতাল ছিল না, এইরকম অর্থোপেডিক ডাক্তার ছিল না, সেখানে রড লাগানো, অপারেশন করানোর সেই রকম কোনো ডাক্তার তখন ছিল না, কোনো এইরকম ফার্মেসিও ছিল না, একদম হাতুড়ো ডাক্তার দিয়ে হলো চিকিৎসা করে নেবে, এইরকমও ছিল না। পেয়ারা হাজরিন, আমার নবীর সাহাবী চিৎকার করে করে কাঁদেন আর কাঁদেন, পা ভালো হয় না। একজন সাহাবী এসে, ইমাম বুখারী বর্ণনা করতেছেন, একজন সাহাবী এসে বলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, কি হলো, পা ভাঙলো? হ্যাঁ, ব্যথা পাচ্ছি অনেক দিন থেকে। তখন উনি পরামর্শ দিচ্ছেন, ইয়া আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি একটা পরামর্শ দিচ্ছি, আমার পরামর্শ দিয়ে শুনলে খোদার কসম করে বলি তোমার পা ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পরামর্শটা কি? উযকুর আহাব্বান নাসি ইলাইক, এই খোদার জগতে তোমার নিকট যে প্রিয় মানুষ, প্রিয়জন, ওই মানুষের নাম ধরে ডাক দাও, খোদার কসম তোমার পা ভালো হয়ে যাবে। যারা খাদিরিন, আব্দুল্লাহ ইবনে উমর আর দেরি করে নাই, সাহাবী রাসূলের পরামর্শ শুনলেন, কোন রকমের প্রশ্ন করলেন না, উত্তর বলে দিলেন, ইয়া মুহাম্মাদ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন, ইয়া মুহাম্মাদ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, ও আমার দয়াল নবী, হায়াতুন নবী, খোদার জগতের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ আমার দয়াল নবী। নবী পাকের নাম মোবারক জোরে ডাক দিলেন, ও দয়াল নবী, আমার পা ভেঙে গেছে, আপনি আমার পা ভালো করে দেন, আমি আপনার থেকে সাহায্য চাই, আপনি রওজা পাকে আছেন, আমি দুনিয়ার উপরে, ইয়া রাসূলুল্লাহ, আমার আকীদা বিশ্বাস আপনি রওজা পাক থেকে উম্মতকে সাহায্য করতে পারেন। কথা বলেন পারে কিনা? আরো জোরে বলেন পারে কিনা? সাহাবীর আকীদা, ইয়া মুহাম্মাদা, এখান
এখানে একটা আলিফ আছে, আলিফের নাম আরবি ভাষায় বলা হয় আলিফ ইস্তেগাসা, যেই আলিফ দ্বারাই সাহায্য কামনা করা হয়। তো সাহাবী নবী ইন্তেকালের পরে নবীর থেকে সাহায্য চাচ্ছেন, আকীদা নবী ইন্তেকালের পরে উম্মতকে সাহায্য করতে পারেন। সাহাবায়ে কেরামের আকীদা, আমাদেরও সেই আকীদা হওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? সবাই জোরে বলুন ঠিক কিনা? ডাক দিয়েছেন নবীর নাম মোবারক ধরে, মুহূর্তের মধ্যে পা ভালো হয়ে গেছে। আরেকটা আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নবীর নাম মোবারক ধরলে যদি পা ভালো হয় তো সেই নবীর স্লোগান দিলে সওয়াব না গুনাহ? আরো জোরে বলেন সওয়াব না গুনাহ? আরো জোরে বলেন সওয়াব না গুনাহ? আমি আপনাদেরকে একটা রেফারেন্স দিচ্ছি, আমার ভাইরা যারা দেন না, কেন দেন না জানি না, তারপরও আমি একটু আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। আমি খোঁটা দেওয়ার জন্য বা আঘাত করার জন্য নয়, সবাইকে বুঝানোর জন্য। এখানে আমাদের সেই নারায়ে রিসালাতের পরে নারায়ে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়া হয় না। না দেওয়ার কারণটা কি? আল্লাহর নামের সাথে মিশে যাবে সেই জন্য স্লোগানটা দেয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি আমি আপনাদের কিতাব থেকে, আপনাদের হুজুর থেকে যদি প্রমাণ দিতে পারি ওনারও আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে এই ভারত উপমহাদেশ থেকে সম্বোধন করেছেন, তাহলে তো মানবেন। হ্যাঁ, তখন মানবেন তো? আমাদেরটা বাদ দিলাম কিছুক্ষণের জন্য, আপনাদেরটা যদি বলে থাকেন আপনাদের হুজুররা, তাহলে আপনি এইটা আমি রেফারেন্স দিচ্ছি। সে উনি কে? উনি হচ্ছেন, সবাই একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোদের নবী নূরের নবী, নাই যে তাহার তুলনা। আমার নবী কোন তুলনা আছে? মোদের নবী নূরের নবী, নাই যে তাহার তুলনা। আল্লাহ সেই নবীজিকে না দেখায়া মরণ মোদের দিও না। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ভারত উপমহাদেশে সবচেয়ে একজন বিখ্যাত ওলি, আশিকে রসুল, একজন পীর ও মুর্শেদ, যাকে ভারত উপমহাদেশের অনেক বড় বড় আলেমের তিনি পীর। আলহামদুলিল্লাহ বলেন। আরেক বছর ওখানে আলহামদুলিল্লাহ। শুধু পীর না, ওনাকে এত বেশি মানেন, জানেন, চিনেন, সেই ব্যক্তির নাম হচ্ছে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি এই ভারত উপমহাদেশ থেকে, তিনি কার পীর এইটা একটু পরিচয় তুলে ধরে আপনাদেরকে, আমাদের ভাই যারা ইয়াং জেনারেশন, উনি পীর হচ্ছেন মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের, উনি পীর হচ্ছেন মাহমুদুল হাসান দেওবন্দি সাহেবের, উনি পীর হচ্ছেন খলিল আহমদ আমবিবি সাহেবের, উনি পীর হচ্ছেন রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের পীর। এইভাবে বড় বড় এরও পীর, আবার এদের পীর হচ্ছেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উনি কি বলেন একটু দেখেন। উনি বহু কবিতা লিখেছেন, কবিতার মধ্যে কিভাবে সম্বোধন করেন এই ভারত থেকে, আজ থেকে 200 বছর 150 বছর আগের কথা, বেশি দের পূর্বের না, এই 100-150 বছরের কথা। তিনি বলেন, হাবিবে কিবরিয়া তুম হো ইমামে আম্বিয়া তুম হো, तुम्हें छोड़ कर कहाँ जाओ बताओ या रसूल अल्लाह। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। পরে কি বলছেন? পরে কি বলেছেন?
আরো জোরে বলেন কি বলেছেন? আরো কবিতা লাইন বলি। জাহাজে উম্মত কা হক নে कर दिया है आपके हाथों, तुम अब चाहो डुबाओ या तराओ या रसूल अल्लाह। तो अल्लाह अकबर, আর আল্লাহু আকবার। হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি বলেন, ও আল্লাহর হাবিব, আপনি ইন্তেকাল করেছেন আজ থেকে 1200-1300 বছর আগে। আমি হিন্দুস্তানের জমিনে আমি হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের এই জাহাজ এবং পরকালের সেই জাহাজ দুটোটাকে আমার আল্লাহ আপনার দুই হাতে উঠাইয়া দিয়েছেন। ও দয়াল নবী, ও হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, শফিউল মুজনিবিন নবী, আপনি চাইলে উম্মতের এই জাহাজকে ডুবাইতেও পারেন, জাহান্নামও পৌঁছে দিতে পারেন, আপনি চাইলে তরাইতে কুল কিনারায় পৌঁছাই দিতে পারেন, অর্থাৎ জান্নাতও পৌঁছাইয়া দিতে পারেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। উনি ইয়া রাসূলুল্লাহ বলেছেন এই ভারত উপমহাদেশ থেকে। তো ওনাদের পীর সাহেব যদি আমার নবীর ইন্তেকালের পরে এই 6000 কিলোমিটার দূর থেকে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে পারে, তো আমরা বাংলার জমিনে এই দেশে বসে ইয়া নবী সালাম আলাইকা বললে কোনো অসুবিধা আছে? কথা বলেন, কোনো অসুবিধা আছে? তো পীরে করলো, আপনারা যদি না করেন বিচার আপনাদের হাতে রাখলাম। পীর ভালো না মুরিদ ভালো, বিচার আপনারাই করবেন। পেয়ারা হাজিরিন, যা বলতে চাচ্ছিলাম, আল্লাহ হযরতে আল্লাহর নবীর ইন্তেকালের পরে 3 দিনের ঘটনা, তৃতীয় দিনের ঘটনা, সাহাবী রাসূল আল্লাহর নবীর রওজা পাক জিয়ারত করে চলে যাচ্ছেন, কবিতা আবৃত্তি করলেন আরবি ভাষায় 2টি। এরপরে উদ্বিকে আমার দয়াল নবীর রওজা পাক থেকে আওয়াজ দিচ্ছেন, ইয়া উদ্বি আল হিকিল আরবি আন্নাল্লাহ কাদ গাফারা ওয়া বাশশিরহু আন্নাল্লাহ কাদ গাফারা লা। ও উদ্বি, তুমি আমার রওজার পাশে বসে আছো, যাও, যেই সাহাবী গ্রাম থেকে দূর দূরান্ত থেকে আমি নবীর সাক্ষাতের জন্য এসেছেন, গুনাহ মাফ করার জন্য এসেছেন, আল্লাহর কোরআন মানে আমার কাছে এসেছেন, সে জিয়ারত করে চলে যাচ্ছে, নিজের গুনার ক্ষমা চাওয়ার জন্য এসেছেন। আজ আমাকে না পেয়ে রওজা পাকের দিকে কবিতা লেখে লেখে চলে যাচ্ছেন, বলে বলে চলে যাচ্ছেন। ও তুমি যাও, ওইটাকে সুসংবাদ দাও, একে সাক্ষাৎ দাও, একে ধরো, এর কাছে যাও, এরে দৌড়াইয়া ধরো, আর বলে দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্যারা হাজিরিন, এই হাদিস সহি এবং তাফসীর কারকে ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই হাদিসটাকে নকল করেছেন এবং এটা আমাদের সবার কাছে জানা। তো আল্লাহর নবী ইন্তেকালের পরে উম্মতের গুনার মাফ হওয়ার সুসংবাদ রওজা পাক থেকে দিতে পারেন। নবীর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করেছেন। সেই নবী জিন্দা না মরা? সবাই যেমন জিন্দা না মরা? তো আমরা যদি আমাদের এমপি, চেয়ারম্যান, কমিশনার, কাউন্সিলর, নেতা, তারপরে আমাদের এমডি, চেয়ারম্যান, এই জাতীয় যারা পদস্থ আছে তাদের জন্য একটু সম্মান দেখায়, কথা বলেন ঠিক কিনা? তো এই সম্মানটা নবী পাওয়ার দরকার আছে না নাই? কথা আছে না নাই? তো আল্লাহর নবীর সেই পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করার জন্য আমরা দাঁড়িয়ে নবীর সালাম দিই, কোনো অসুবিধা আছে? মেরাজ রজনীতে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, মুসলিম শরীফের হাদিস, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরি মুসা হুয়া ইউসাল্লি ফি কবরিহি কায়েমা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পেয়ারা নবী যখন মেরাজে যাচ্ছিলেন, যাওয়ার পথে মুসা কালিমুল্লাহকে তিনি দেখতে পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আশ্চর্য, আপনারা একটা খেয়াল করুন, নবী যাচ্ছেন মেরাজে, আল্লাহর নবীর বোরাকের গতি কত?
সেই গতির হিসাব হাদিসে পাকের মধ্যে এতটুকু এসেছে, বোরাকটা এত গতি সম্পন্ন, তার চক্ষু দিয়ে যতটুকুন উপরে দেখে ততটুকুনের মধ্যে তার প্রথম পাটা পড়ে। জোর বলেন সুবহানাল্লাহ। আমরা এখান থেকে সূর্য দেখি, পা রাখতে পারি? কথা বলেন, রাখতে পারি? তাহলে ওই বোরাকে যদি সূর্য দেখে তাহলে 9,30,00,000 মাইলের দূরে সে একটা পা রাখে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এত গতি সম্পন্ন, কিন্তু আমার নবী কিভাবে দেখলেন মুসা কালিমুল্লাহ তার মাজার শরীফে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে নামাজ পড়তেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। দুটি আকীদা আমার ভাই আগে পূর্বে বলেছে না, তার একটু সার সংক্ষেপ বলতেছি এই জন্য যে আমার নবী আসছেন মেরাজে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর হাদিস বর্ণনা করেন, মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবর মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি কায়েমা। আমার নবী যাচ্ছেন মেরাজে মুসা কালিমুল্লাহর মাজারের পাশে দিয়ে। মুসা কালিমুল্লাহর মাজার শরীফ দুনিয়ার মধ্যে কেউ জানে না, শুধুমাত্র আমার নবী জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। কাসিবে আহমার, সেই যেটাকে লোহিত সাগর বলা হয়, লোহিত সাগরের তীরে সেই মাজার শরীফ দুনিয়ার আর কেউ জানে? প্যারা হাজির নবী মেরাজে সে কবরও দেখেছেন, কবরের ভিতরে তিনি কি করতেছেন সেইটাও দেখেছেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। এখন প্রশ্নটা হতে পারে, আমি আর আপনাকে প্রশ্ন করব, প্যারা হাজির বোঝানোর জন্য বলছি, নবীর জন্য এত উদাহরণ দরকার হয় না, চলেও না। আমাদের এই এলাকায় যদি মনে করেন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আসেন, এই এলাকার এমপি যিনি, কাউন্সিলর যারা আছেন, তারা কি অফিস করবে নাকি প্রধানমন্ত্রীর জন্য দাঁড়াই থাকবে? কথা বলেন, দাঁড়ায় থাকবে না? ওনার অফিসের কাজের চেয়ে প্রধানমন্ত্রীর আগমনের দাম বেশি। আরে বাবা কথা বলেন ঠিক কিনা? এইটা আমাদের দেশের সাধারণত নিয়ম। উনি যদি যুক্তি দেয় না আমি জনগণের প্রতিনিধি, আপনি আসলে আপনার কাজ করেন, আমার কাজ আমি করি, তো তার পরের দিন দেখবেন ভেট দিয়ে এর পথ নাই। কারণটা কি? যেই এমপি যার অধীনে তারা যদি সম্মান না করে ওই রকম এমপি থাকার দরকার নাই। এটা সাধারণ একজন নলেজের মধ্যে ধরা পড়ে। পেয়ারা হাজরিন, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর দেখার জন্য দরখাস্ত করেছেন, দেখতে পাননি। আল্লাহ রাব্বুল আলামিন নূরানি তাজাল্লি দেখেছেন, বেহুশ হলেন। নবী যাচ্ছেন মেরাজে, সমস্ত নবীদের ইমাম যিনি, তিনি মেরাজে যাবেন। মুসা কালিমুল্লাহ তার মাজার শরীফের মধ্যে নামাজ পড়বেন। ইউসাল্লি সালাত, সালাত মানে নামাজ, সালাতের মূল আবার এটা দরুদও হয়। কথা বলেন ঠিক কিনা? এখানে মুসা কালিমুল্লাহ নামাজ পড়তে গেলে নবীর সম্মান হয় না, আল্লাহর ইবাদত হয়। ইমামুল আম্বিয়া মেরাজে যাবেন লামাখানে, মুসা কালিমুল্লাহ নামাজে ব্যস্ত থাকবেন। এই সালাতের অর্থ হচ্ছে মুসা কালিমুল্লাহ আমার নবীকে দেখার সাথে সাথে দাঁড়াইয়া দরুদ আর সালাম পড়তেছেন। জোরে বলেন সুবহান, আর জোরে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? নবী নামাজ পড়া, নবী দরুদ পড়া, এখানে একটু পার্থক্য। এই জন্য আল্লাহর নবী মেরাজে যাচ্ছিলেন, যাওয়ার পথে অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম খুশি না বেজার? যারা কারণ এখানে বিরোধী দল আছে, ওখানে বিরোধী দল আছে, তো বিরোধী দল না থাকলে যদি বলতে বিরোধী দল আছে তাহলে মুসা কালিমুল্লাহ নামাজের মধ্যে ব্যস্ত থাক, সমস্ত নবীরা অন্য নবীর আগমনে তারা অপেক্ষমান থাকুক। ওখানে তো বিরোধী দল কেউ নাই, সবাই নবীর দল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো মুসা কালিমুল্লাহ যদি কবর শরীফে, মাজার শরীফে যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীরে সালাম দিতে পারে, তো আমার নবীরে সালাম দিল মুসা, আমরা হলাম সেই নবীর উম্মত। মুসা আলাইহিস ইসলামের মর্যাদা কতটুকু? মিশকাত শরীফের হাদিস বাবু আসবাতে আযাবিল কবর, সে মিশকাত শুরুতের মধ্যে রয়েছে। আল্লাহর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাওরীত শরীফ পড়তেছেন, পড়তে 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 কতটুকু পড়ছেন, আবু বকর সিদ্দিক আমার নবীর চেহারার দিকে তাকাইলেন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চেহারা লাল লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলেন, ও ওমর তুমি কি করো? নবীর চেহারা মোবারক দিকে তাকাও। তাকাতে দেরি, তাড়াতাড়ি তাওরীত শরীফ বন্ধ করে হযরত ওমর ফারুক বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর উপর ঈমান আনলাম,
এবং দিন ইসলামকে ধর্ম কি ইসলাম, ইসলামকে ধর্ম কি ইসলাম, ইসলামকে আমি ধর্ম হিসেবে জানি। ও নবী, আপনাকে রসুল হিসাবে আমি ঈমান আনলাম। ইয়া রাসূলুল্লাহ, মনে মনে এটার জন্য বললেন কারণ তাওরীত পড়ার কারণে কোনো অন্য কোনো অপরাধ হয়ে গেল কিনা। তাড়াতাড়ি নবীর দরবারে সব কিছু স্বীকার করে নিলেন। এরপর আমার নবী খুতবা শুরু করলেন, মিম্বরে দাঁড়িয়ে গেলেন, খুতবা দেওয়া শুরু করলেন। অনেকক্ষণ খুতবা দিলেন। দিতে 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 মুসা কালিমুল্লাহ যার উপর তাওরীত শরীফ নাজিল হয়েছে, আমার নবী বলেন, ও আমার সাহাবারা রে, মুসা কালিমুল্লাহ জলিল কদর নবী, কোনো সন্দেহ নাই তিনি উলিল আজমি মিনার রাসূল, সে সম্মানিত রাসূলদের মধ্যে তিনি একজন। এত বড় পাওয়ারফুল, সকাল সন্ধ্যা যে আল্লাহর সাথে কথা বলতেন, এত বড় মর্যাদা সম্পন্ন নবী। আমার নবী বলেন, এই নবী লৌ কানা মুসা হাইয়া মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। আমার নবী বলেন, আজকের দিনে আমি নবীর জামানা মুসা কালিমুল্লাহ যদি পেত, আজকে যদি তিনি জীবিত থাকতেন, ও আমার সাহাবারা রে, ও আমার উম্মতারা, শুনো শুনো, মুসা কালিমুল্লাহর আর কোনো পথ থাকতো না একমাত্র আমি নবীর অনুসরণের তাবা করা ছাড়া। চিৎকার করে বলো না সুবহানাল্লাহ। মুসা যদি জীবিত থাকেন, নবীর অনুসরণ করা ছাড়া অন্য কোনো পথ থাকতো? কথা বলেন, থাকতো? তো সেই মুসা কালিমুল্লাহ যদি আমার নবীরে দাঁড়াইয়া সালাম দিতে পারেন, ওই নবীর উম্মত হলাম আমরা। বাংলার জমিন থেকে নবীরে যদি দাঁড়াইয়া সালাম দেয়, অসুবিধা আছে? পিছনগুলো বলে না, অসুবিধা আছে? সবার জন্য অসুবিধা আছে? যারা অসুবিধার কথা বলতেছেন, ওনাদের মুরব্বীরা কে কে মিলাদ করেছে, দাঁড়াই দাঁড়াই নবীর সালাম দিয়েছে, আমার বই আছে মিলাদ ও কিয়ামের ফতোয়া। আমি আমাদের গুলো আনি না বেশি, ওনাদের গুলো যারা আজকে মানে না, মিলাদ পড়ে না দাঁড়াই দাঁড়াইয়া, এদের বড় হুজুর, এদের পীর, পীরের পীর, পীরের পীর, উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, এরা কখন কিভাবে মিলাদ করেছেন তাদের দলিল সহ, পৃষ্ঠা সহ কিতাবের আমি আমার বইটাকে লিপিবদ্ধ করেছি, মিলাদ ও কিয়ামের ফতোয়া। ও বাবারা, একটু জবান হুঁশিয়ার, হুঁশিয়ার যে আমাদের পিছনের কথা ভুলে গেছি এটা মনে করবেন না। পিছনের কিতাব আমাদের হাতে আছে। আপনাদের মুরব্বীরা মিলাদ করেছেন, আজকে কেন মিলাদের বিরুদ্ধে কথা? আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত। আমাদের নবীরে তাজিম করলে আমাদের কোনো অসুবিধা আছে? নবী তো খুশি হবেন, কথা বলেন ঠিক কিনা? সবাই জবান খুলে বলুন ঠিক কিনা? তা আমরা নবীর তাজিম করতে চাই কিনা? সবাই জন্য কারা কারা আছে হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। হাত নামান। কথা আসছে কেন? এগুলো যদিও বা আজকে অনেকে মনে করে ছোট জিনিস, এটা ছোট জিনিস, আসলে সব ছোটর দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? ছোট মানে দেখেন, বিরিয়ানি বানান, কাচ্চি বিরিয়ানি বানান, লাখ লাখ টাকা খরচ করেন, লবণটা না দিলে একদম এই মোল্লা চল, মোল্লা লবণ মাত্র 12 টাকা ছিল এক সময়, 8 টাকা ছিল। কিন্তু এই কাচ্চি বিরিয়ানিতে লবণটা না দিলে জামাইয়ে খাবে? কথা বলেন, খাবে? একদম সস্তা মনে করছেন সবসময় যে সস্তা, এটার দাম বেশি। মানুষের জীবনের মধ্যে সবচেয়ে দামি অক্সিজেন। কথা বলেন ঠিক কিনা? এই অক্সিজেনের দাম তো এখন বুঝি না, নিশ্চিত প্রতিদিকে নিশ্চিত মাগনা মাগনা, সেজন্য খবর নাই। ওই ঘন্টা ঘন্টা যখন অক্সিজেন যখন মেডিকেলে নিতে হয়, তখন 1 ঘন্টায় 150 টাকা। আরে বাবা কথা বলেন ঠিক কিনা? কিরে, এতদিন তো সারা জীবন 60 বছর অক্সিজেন নিলাম, একটা কথা লারে দিলাম না। হ্যাঁ, কোনো এনবিআর থেকেও কিছু আসে নাই, দুদক থেকেও মামলা হয় নাই, খোদার অক্সিজেন মাগনা মাগনা নিয়ে গেল, 1 টাকাও জরিমানা হলো না। হাই হাই হাই, মেডিকেলে যাওয়ার পর 150 টাকা করে ঘন্টা, প্রতিদিন হিসাব করেন 24 ঘন্টা থাকলে 3600 টাকা। কথা বলেন ঠিক কিনা? 1 মাস হলে হিসাব করেন, আর 1 বছর থাকতে পারলে মাশাআল্লাহ ঘর ভিটা সব বিক্রি করে শুধু অক্সিজেনের দামও দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বাবা, সস্তা দিনের দাম কম না বেশি? সবার জন্য বেশি না কম? জিনিস সস্তা, মূল্য বেশি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর তাজিম, দরুদ শরীফ পড়া, এটাকে এক সময় একবার জীবনে পড়া ফরজ।
সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা, একবার দরুদ একবার নবীর সালাম দেওয়া জিন্দেগীর জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? এখানে আমর এসেছে, আর নবীর নাম যতবার জিকির হবে ততবার দরুদ শরীফ পড়া ওয়াজিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এছাড়া যতবার নবীর উপর দরুদ শরীফ পড়বেন মুস্তাহাব মন্দুব হবে, যতবার পড়বেন মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি বিহাশারা। আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর 10টা রহমত, এটার ওজন কত? অনেকে আমরা মনে করি 10 এটা কি, 10 এটা কি। আসলে 2009 সালে আমি দেখেছি আমাদের কাদেরিয়া মাদ্রাসায় লিচু, থাইল্যান্ডের লিচু। আরে লিচু কোত্থেকে অমৌসুমে? না, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এসেছে, সেই জন্য আমাদের জন্য 2 জাহাজ লিচু নিয়ে আসছে। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে খাওয়ানো হয়েছে। থাইল্যান্ডের মতো একটা দেশের প্রধানমন্ত্রীর উপহার বাংলাদেশের যদি প্রত্যেক ছাত্রের মুখে মুখে যেতে পারে, কারণ প্রধানমন্ত্রী যত বড় তার উপহারও তত বড়। কথা বলেন ঠিক কিনা? আমাদের বঙ্গবন্ধু ব্রিজ যখন উদ্বোধন করে, সেই দিন উদ্বোধনের দিন দোয়া করার জন্য আমাদের মৌলানা আব্দুর রাজ্জাক সাহেবকে নিয়ে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী। তো ওনার মিলাদ দোয়ার পরে ওনাকে হাদিয়া দিয়েছেন 1,01,000 টাকা। কত? 1,01,000 টাকা। রে বাবা, 1,00,000 টাকা দিল কেন? প্রধানমন্ত্রী কি জানে না? হুজুরকে 5 টাকা দিলেও চলে, 10 টাকা দিলেও চলে, 200 টাকা দিলেও চলে, 1,000 টাকা দিলেও চলে। কথা বলেন ঠিক কিনা? তো উনি বেশি দিলেন কেন? কি টাকা গন্তে জানে না এই জন্য? না, নাকি বুঝে না? বুঝে কিনা? আর বাবা জোরে বলেন, বুঝে কিনা? বুঝেন 1,00,000 টাকা দিলেন কেন? না, 1,00,000 টাকা দিছে এই জন্য আমি হলাম প্রধানমন্ত্রী, আমার পদের একটা ওয়ার্ড আছে, আমার একটা ওজন আছে, আমি অন্য জনের মতো নয়। অন্য জন 100 টাকা দিলে কোনো অসুবিধা হয় না, আমি যেমন দেশের প্রধানমন্ত্রী আমার হাদিয়া হবে সেই রকম। কথা বলে ঠিক কিনা? এইটা যদি প্রধানমন্ত্রী যদি এই হয়, নরওয়ে সরকার আমার দেশের মধ্যে পুরস্কার দেয়, বিশ্বের বিভিন্ন জায়গায় পুরস্কার দেয়, শান্তি নোবেল এই সেই দেয় না? এই পুরস্কারের দাম কত জানেন? কিরে বাবা, কিরে নরওয়ে সরকার এত বড় পুরস্কার দেয় কেন? এরা কি কম বুঝে? এমনি বেতন পাই 50,000, 1,00,000 টাকা, এত টাকা দেয় কেন একজনকে? হ্যাঁ, বুঝে না একজনকে দিলে লস হয়ে যায় না। এরা যত বড় সংস্থা, এর দাম, এর মূল্যায়নও তত বড় হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা, এরা ভালো করে বুঝে জেনে শুনে এত টাকা দেন, এত মূল্যায়ন করেন। তো সৃষ্টির মধ্যে যদি এই সমস্ত পদে থাকার কারণে তাদের পদের স্ট্যাটাস অনুযায়ী সে যদি এত বড় দান দেন, এই গোটা সৃষ্টি জগতের খোদাকে সবাই জোরে বলেন কে? তো আমার আল্লাহ যখন 10টি রহমত দেবেন, ওই রহমত কি 10 আমার দেশের 1 টাকা 100 পয়সা না আরো বড়? আরো জোরে বলেন, বড় কিনা? এটা কত বড়? কত বড় জানি না, খুদা যেমন বড় খুদার রহমত তত বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর নবীর উপর একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ যদি 10টি রহমত দেন, এই রহমতের পরিমাণ খোদা অনুযায়ী। সুতরাং লাভ না ক্ষতি? দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? আরো জোরে লাভ না ক্ষতি? তো আমরা এই জশ্নের জুলুসে ঈদে মিলাদুন নবী করি, এখানে তো গান গায় না, নাচ নাই, ড্রামা নাই, গিটার নাই, তবলা নাই, এখানে তো দরুদ শরীফ আর দরুদ শরীফ। অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? এটার জন্য বেদাতের ফতোয়া। একটু চিন্তা ভাবনা করেন, আজকে আমার দেশের মধ্যে কোন দিবস পালন হয় না? প্রত্যেক দিন এক একটা ডে পালন হয়। কথা বলেন ঠিক কিনা? বাবা একটু কথা বলেন ঠিক কিনা? বিশ্ব মা দিবস, বিশ্ব বাবা দিবস, বিশ্ব তালাসিমিয়া দিবস, বিশ্ব এই দিবস, বিশ্ব ওই দিবস, বিশ্ব ওই দিবস, বিশ্ব জারো দিবস, বিশ্ব তুতু দিবস। আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? বিশ্ব বলা হাত ধোয়া দিবস একটা বাইরে আছে, বিশ্ব। আরে কথা বলে না, কি বিশ্ব হাত ধোয়া দিবস। ও বাবারে, এত দিবস পালন হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই রিসেন্টলি 2014 সালে মনে হয় শাপলা চত্বরের এই দিনের রাতের ঘটনা, গরম পানি আর কান ধরা যে একটা দেখলাম আমরা টিভি পত্রে, এই দিনটাকে ওনারা পালন করে বিশ্ব দোয়া দিবস।
তো আচ্ছা যাই হোক, বলেন, আমাদের কোনো অসুবিধা নাই, দোয়া তো ভালো সবসময় করা যায়, কথা বলেন ঠিক কিনা? আপনার কোনো অভিযোগ করছি না। এই দিবসটা যে কিছু লোকে পালন করেন 5ই মে শাপলা দিবস নামে দোয়া দিবস, এই দোয়া দিবস কোরআন হাদিস এজমা কিয়াস সাহাবা ইকরাম কেউ করেছে? আর বাবা কথা বলেন, কেউ করেছেন? তো এইটা যদি কিছু লোকে করলে যদি জায়েজ হয়, বেদাতের ফতোয়া না আসে, তো যেই নবীর উসিলায় দিন ধর্ম পাইলাম, যেই নবীর উসিলায় ঈমান আকীদা পাইলাম, যেই নবীর উসিলায় আমি শ্রেষ্ঠ উম্মত হইলাম, যেই নবী আল্লাহকে দেখে আসছেন, যেই নবীর শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না, কথা বলেন ঠিক কি? যেই নবী ছাড়া কবর হাসর নসর ফুলসিরাত কোনো জায়গায় উপায় নাই, সেই নবীর হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াই থাকবেন উম্মতের জন্য। মা বাবাও সেদিন পরিচয় দেবে না, মিস্ত্রি সহধর্মী দুনিয়ার মধ্যে সারা রাত দিন যার সাথে ছিলাম সেই স্বামী স্ত্রীও পরিচয় দেবে না, সেই দিন আমার নবী উম্মতের জন্য থাকবেন, কথা বলে ঠিক কিনা? কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কত তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনার সে তো মদিনা, কথা বলেন ঠিক কিনা? সবাই জোরে বলেন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দরে মন, কত তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনার সে তো মদিনা। কবর হাসর ফুলসিরাতে আপন কেহ রবে না, যে জন হবে সেই জন শাহে মদিনা, কথা বলেন ঠিক কিনা? ও কবর হাসর ফুলসিরাতে আপন কেহ রবে না, যে জন হবে সেই জন শাহে মদিনা। আরে উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনার সেই তো মদিনা। ও কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কত তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনার সে তো মদিনা, কথা বলেন ঠিক কিনা? আমার দেশে বিজয় দিবস পালন করি, স্বাধীনতা দিবস পালন করি, 21শে ফেব্রুয়ারি বিজয় আমাদের ভাষা দিবস পালন করি, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেন করেন, কি জন্য করেন? উত্তর একটা, সেটা হচ্ছে 55,000 বর্গ মাইলের রাষ্ট্র পাইলাম, কথা বলেন ঠিক কিনা? এই রাষ্ট্র পাওয়ার কারণে খুশিতে, খুশি না বেজার? আরে জোরে বলেন খুশি না বেজার? সবাই জোরে বলেন মারহাবা। এতগুলো মানুষ মারহাবার আওয়াজ, শীত কি এত বেশি পড়ে? আপনাদের এইরকম আল্লাহ কবুল না করুক, কারণ আমরা দোয়া করি না আল্লাহ যাতে এইরকম কবুল। আজকে যদি ইউরোপের দিকে থাকান, প্রত্যেক দিন মানুষ মরে বরফ তুষারপাতের কারণে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কি এরকম বরফ পড়ে? তো যেইভাবে মুখ এখন বন্ধ করে ফেলেছেন, আল্লাহ যদি এরকম তুষারপাত কবুল করে যে তুষারপাত দেওয়া শুরু করে, কি আমরা কি তুষারপাত চাই? কথা বলেন তুষারপাত চাই? এটা আওয়াজ করে, মুখটা খুলে রাখেন, এত শীত পড়ে না, যে শীতের কারণে আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেছেন আল্লাহর ওলিদের কারণে, কথা বলেন ঠিক কিনা? আর বাবা জোরে বলেন ঠিক কিনা? আমি আগেই বলেছিলাম, সুতরাং এই অনুষ্ঠানগুলো আজকে এই জন্য আমরা করি, আমরা ইমামুল আম্বিয়াকে পেয়েছি, নবীর খুশি শুকরিয়া আদায় করা আমাদের জন্য কর্তব্য, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমি আমার যেহেতু প্রধান অতিথি চলে আসছেন, আমি আর দীর্ঘায়িত করবো না, ওনাকে বসে আলোচনা করা ঠিক হবে না। আমি প্রায় সময় আপনার আলোচনা শুনেন, দেখেন, কাছে আসি, উনি চট্টগ্রাম থেকে এসেছেন, ওনার আলোচনা শুনবেন। আমি সার কথা এতটুকু বলতে চাই, আর আমাদের গুনাহ আছে, গুনাহ মাফ করার জন্য নবীর দরবারে যেতে হয়, কথা বলেন ঠিক কিনা? তো মদিনা মুনাওয়ারায় তো আমরা তো সবাই 3-4 লক্ষ টাকা খরচ করে তো যেতে পারি না, তো করব কি? সেই জন্য নবীর আওলাদ পাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? সেই নবীর আওলাদ আমাদের আপনাদের মাঝে সামনে
কয়দিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে ছিলেন আমার হুজুর কাবলা, যিনি নবীর 41তম বংশধর আল্লামা তাহের সাহেব হুজুর কাবলা নবীর বংশধর, ওনার 2 সাহাবজাদা এসেছেন। তো আমরা আজকে এই বাংলার জমিনে আপনারা দেখেছেন 12 রবিউল আউয়াল বাংলাদেশের 13 তারিখ, আমি ওমানে ছিলাম, 12 ডিসেম্বর সেখানে কিন্তু মিলাদুন নবীর অনুষ্ঠান বাংলাদেশের 13 তারিখ হয়েছে। ঢাকার অলিতে গলিতে, চট্টগ্রামের মধ্যে সময় টিভির ভাষা অনুযায়ী 30 লক্ষ মানুষ সেই জশ্নের জলসার মধ্যে হাজির হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মানুষ কেন? কারণ মদিনা মুনাওয়ারা আজকে যেতে পারতাম, এই মিছিল নিয়ে মদিনায় চলে যেতাম, যেতে পারি না। আরব সাগর পড়ে, আমাদের ভারত সাগর পড়ে, আমাদের মাঝে বঙ্গোপসাগর পড়ে, কিন্তু সেই নবীর সাথ মেটানোর জন্য, নবীর আওলাদকে নিয়ে সেই নবীর শুকরিয়া আদায় করার জন্য বাংলার জমিনে নবীর সাথে কানেকশন রেখে নিজেদের জীবনের গুনাহ মাফ করার জন্য জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী করে থাকি। কথা বলেন ঠিক কিনা? সবাই জোরে বলেন ঠিক কিনা? সেই নবীর আওলাদ আমাদেরকে আল্লাহর নবীর সাথে সম্পর্ক হওয়ার জন্য একটা কমিটি দিয়েছেন। ওই কমিটির নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে যে গৌস পাকের ওয়াফাতের মাস হচ্ছে এই মাস, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি বলেছিলেন কদমি হাজিহি আলা রাগবাতে কুল্লি ওয়ালিল্লাহ, আমি আব্দুল কাদের জিলানীর পা সমস্ত ওলিদের গর্দানের উপর, আর আমার গর্দানের উপর ইমামুল আম্বিয়ার পা মুবারক। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি ওলিদের ওলি। কথা বলেন ঠিক কিনা? গৌস পাকের সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? আছে না নাই? কারণ ওলি আল্লাহ স্যার, আমি আগেই বলেছিলাম আমাদের দেশের মধ্যে কোনো নবী আসেননি, কোনো সাহাবী বাংলা জমিনে আসেননি। হ্যাঁ, আউলিয়া ইকরামের মাধ্যমে আমরা দিন ধর্ম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? তো যারা এই ঈমান আকীদাকে রক্ষা করার জন্য আল্লাহর ওলিকে ধরে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, মিথ্যা পরিহার করব। গাউস পাকের অনেক শিক্ষা আছে, আলোচনা আমরা সেদিকে যেতে পারি নাই। শুধুমাত্র আমাদের গুনাহগুলো মাফ করার জন্য নবী আল্লাহর হাবিব আমাদের জন্য কিয়ামতের ময়দানে শফিউল মুজনিবিন হয়ে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ নবী বলেন প্রত্যেক নবীকে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছেন, ওই ক্ষমতার নাম হচ্ছে দোয়া। প্রত্যেক নবী দুনিয়ার মধ্যে উম্মতের পক্ষে বা বিপক্ষে দোয়া করেছেন, দোয়া শেষ করেছেন। আমার নবী বলেন ওয়া আনা আখতাবি দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি নবী আমার দোয়া খতম করি নাই, শেষ করি নাই। আমি আমার দোয়া আমি নবীর রিসাব রেখে দিলাম কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতকে শাফাআত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার আপনার জন্য নবী দোয়া রেখে দিলেন, শাফাত করবেন। তো সেই নবী দেওয়া শরীয়ত মজবুতভাবে ধরতে হবে, বাতিল ফিরকা চিনতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে পোষণ করতে হবে, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধরানোর জন্য, বুঝানোর জন্য আমার হুজুর কেবলার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের সদস্য হবেন, খাতমে গাউসিয়া শরীফ পড়বেন, গিয়ারাম শরীফের শরীক হবেন। প্রত্যেকটা তাসবির মধ্যে অনেক অনেক বরকত নিয়ামত আছে, এবং সাথে সাথে মা বোনদেরকে পর্দায় রাখবেন। আমাদের বাচ্চাদেরকে আজকে যে জঙ্গি হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যাওয়ার পর ইন্টারনেটে 6 মাসের ট্রেনিং দিয়ে, আগে হতো পুলিশ অথবা মিলিটারি, এখন হচ্ছে জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ছেলে যাতে জঙ্গি না হয়, আমার আপনার ছেলে যাতে নবী ওলি বিরুদ্ধে না যায়। যারা সেই দিন বলেছিল তাদের কথা মনে রাখতে হবে। এই দেশে ওলি আল্লাহর দেশে, 360 ওলির দেশে, 12 ওলির দেশে, এই দেশের কেহ কেহ বলে উঠছে যে শাহজালাল বাবার উঁচু মাজার এবং ঢাকার গোলাপ শাহর মাজার উঁচু আছে, লাঠি মেরে নাকি 24 ঘন্টার মধ্যে ভেঙে ফেলতে হবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত নাফরমান মালউন থেকে নিজের সন্তানদেরকে হেফাজত করবেন, না হলে কিয়ামতের ময়দানে সে খুনির বাবা হয়ে ডাক দেওয়া হবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যখন আল্লাহ বলবেন এই মুজরিম অপরাধীরা পৃথক হয়ে যাও নেককারের কাছ থেকে, সেই দিন ওলিরাই নেককার, আর ওলির মাঝহার ভাঙতে যারা যায়, ওলির বিরুদ্ধে যারা আচরণ করা যারা করে, তারা মুজরিম, জাহান্নামের দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রসুলের মোহাব্বত, আউলিয়া ইকরামের সে মিশন, আউলিয়া ইকরামের পথ মত আদর্শকে ধরে গাউসিয়া কমিটির মধ্যে এসে আমরা যাতে
আমাদের দ্বীনের কাজ চালাই দিতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।